ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ ইউজ করে কিভাবে আপনি আসলে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন। এই ক্ষেত্রে আপনি যদি স্টুডেন্ট হন সেটা কিভাবে পসিবল, আপনি যদি দেশের বাইরে থাকেন সেই ক্ষেত্রে কি পসিবল নাকি পসিবল না, এবং এই ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনি 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি আসলে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাউস ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদেরকে জানাবো কিভাবে সেলফিন অ্যাপ ইউজ করে আপনি ইসলামী ব্যাংকে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং এটা সম্বন্ধে যাবতীয় যে তথ্যগুলো আছে সেগুলো আমি দিব। আমার মনে হয় এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, মানে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আপনি ঘরে বসে 2-4 মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা যদি লাইক দিয়ে সাপোর্ট করেন তাহলে দেখা যায় যে একটু ইন্সপিরেশন বাড়ে, নতুন নতুন ভিডিও বা নতুন নতুন টপিকের ভিডিও দিতে ইন্সপিরেশন আসে। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্ট আমি আসলে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিই। সেটা হচ্ছে যে আপনাকে বলা হয়েছে যে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি হচ্ছে অ্যাকাউন্ট খুলতে পারবেন। অরিজিনালি 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, বাট এটাকে বোঝানোর জন্য 10 মিনিটের উপরে ভিডিও চলে যেতে পারে, কারণ হচ্ছে যে যাতে আপনি নির্ভুলভাবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। সো এই ক্ষেত্রে প্রথমে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে হলো আপনার একটা সেলফিন অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার সেলফিন অ্যাকাউন্ট সম্বন্ধে না জেনে থাকেন তাহলে এই যে আই বাটন আছে, এই আই বাটনে একটা ভিডিও পেয়ে যাবেন, আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশনে আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেই ভিডিওটি দেখে আপনি আসলে সেলফিন অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে। প্রথমে এই কাজটা করতে হবে। যদি আপনার এবার সেলফিন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিভাবে আপনি জাস্ট অ্যাকাউন্ট করবেন, এই ক্ষেত্রে আপনার কয়েকটা জিনিস আগে থাকতে রেডি থাকতে হবে। ফর এক্সাম্পল হচ্ছিল আপনার একজন নমিনি থাকতে হবে। নমিনি বলতে হচ্ছিল আপনার অবর্তমানে, মানে আপনি যদি কোনো কিছু হয় অ্যাক্সিডেন্টলি, তো আপনার অবর্তমানে উনি ওই অ্যাকাউন্টের মালিক হয়ে যাবে বা ওই অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে পারবে। সো নমিনি মানে হচ্ছে আপনার মনোনীত একজন ব্যক্তি, যাকে আপনি হচ্ছে আপনার অবর্তমানে বা আপনি যদি না থাকেন তাহলে সেই ক্ষেত্রে উনি ওই অ্যাকাউন্টের মালিক বা ওই অ্যাকাউন্ট হ্যান্ডেল করবে। তার এক কপি ছবি লাগবে। তার এক কপি ছবি বলতে হচ্ছে তার একটা স্ক্যান করা ছবি লাগবে, বা যদি আপনার কাছে স্ক্যানার না থাকে তাহলে মোবাইলের যে ক্যামেরা আছে সেই ক্যামেরা দিয়ে সুন্দর করে একটা ছবি তুলে নেবেন আপনার হচ্ছে পাসপোর্ট সাইজের। সো পাসপোর্ট সাইজের এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে অনেকে হয়তো বা দেখা যাবে যে আপনার হচ্ছে যেমন ব্যাকগ্রাউন্ডে দেখুন অনেক কিছু আছে, এই অবস্থায় পাসপোর্ট সাইজের ছবি তোলার দরকার নেই। আপনি একটা সাদা ব্যাকগ্রাউন্ড বা খালি কোনো ব্যাকগ্রাউন্ডে একটা ছবি তুলে নেবেন, মানে পাসপোর্ট সাইজের। তো এটা গেল একটা ব্যাপার। দ্বিতীয়ত আসি হচ্ছে যাকে নমিনি দিচ্ছেন তার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই তুলে রাখতে পারেন, বাট ফ্রন্ট সাইড দিলেই আপনার হচ্ছে কাজ হয়ে যায়। সো তার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড। এবার হচ্ছে নমিনি বলতে নর্মালি হচ্ছে বাবা মা ভাই বোন তারপরে হচ্ছে ওয়াইফ, এই ধরনের পার্সনদেরকে আসলে নর্মালি নমিনি দেওয়া হয়। এই দুটো জিনিস, নমিনির এক কপি ছবি আর হচ্ছে ওনার যেই নমিনি তার ন্যাশনাল আইডি কার্ডের কপি আপনার মোবাইলে নিয়ে নেবেন বা ছবি তুলে মোবাইলে নিয়ে নেবেন। দেন হচ্ছে আমাদের এই প্রসেস স্টার্ট হবে। সো চলুন আমরা আসলে প্রসেসটা দেখাই। তো অ্যাট ফার্স্ট আপনার মোবাইল থেকে সেলফিন অ্যাপে চলে আসবেন। অলরেডি অ্যাকাউন্ট যেহেতু অলরেডি করে ফেলছেন, না করে থাকলে ওই যে বললাম আগের ভিডিওটা দেখে নেবেন। সো সেলফিন অ্যাপে আপনি লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অপশন আছে অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে হচ্ছে ওপেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওই যে আমি প্রথমে যে কথাগুলো বলেছিলাম যে আপনার মানে বাবার নাম, মার নাম, নমিনির নাম এবং নমিনির অ্যাড্রেস, এনআইডি নাম্বার এবং হচ্ছে হলো তার ছবি লাগবে। সো আপনার সেলফিন পাসওয়ার্ড দিয়ে ওকে করলে এই অপশনে চলে আসবেন। এখানে আসার পরে আপনার পছন্দের যে ব্রাঞ্চ আছে, আমার মতে হচ্ছিল আপনার বাসার কাছাকাছি বা আপনি যেখানে অফিস করেন তার কাছাকাছি যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চটা আগে খুঁজে নেবেন বা সেই ব্রাঞ্চটা আগে সিলেক্ট করে নেবেন। আপনি এটা একটু রিসার্চ করে দেখবেন যে বা গুগলে সার্চ দিয়ে দেখবেন যে আপনার কাছাকাছি কোন ব্রাঞ্চটা আছে ইসলামী ব্যাংকের, সেটা পছন্দ করবেন। তাতে আপনার হচ্ছে লেনদেনের সুবিধা হবে। অন্য ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, বাট এটা যদি করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। মানে আমার যেটা আপনার হচ্ছে সাজেশন, যেখানে আপনি বেশি লেনদেন করবেন সেই জায়গায় করলে তাহলে দেখা গেছে যে আপনার ওই সিটির বাইরে গেলে তাহলে আপনাকে অনলাইন চার্জ দিতে হবে। সো এই জন্য আমার মতে হচ্ছে আপনার মানে কাছাকাছি যেটা করবেন। সো আমি আমার আরটা বের করে নিলাম। এখানের মধ্যে আপনার হচ্ছে এলাকার নাম দিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। দেন হচ্ছে ফাদার্স নেম এবং হচ্ছে মাদার্স নেম। আপনার নিজের নাম নিজের কোনো কিছু লাগবে না, কারণ সেলফিন অ্যাকাউন্ট খোলার সময় কিন্তু আপনার সকল কিছু দেওয়া আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আপনাকে আপনার নিজের ইনফরমেশন দিতে হবে না। ইনফরমেশন বলতে হচ্ছে বাবার নাম দিবেন, আপনার বাবার নাম দিবেন, দেন হচ্ছে আপনার মার নাম দিবেন। অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে দিবেন। দেন হচ্ছে ম্যারিড স্ট্যাটাস দিবেন, আপনি কি ম্যারিড হলে ম্যারিড দিবেন, আনম্যারিড হলে আনম্যারিড দিবেন। দেন হচ্ছে মান্থলি ইনকাম, আপনার মান্থলি ইনকাম কত আছে সেটা দিবেন। এটা আসলে ডিপেন্ড করে, অনেস্টলি দেওয়াই ভালো। অনেকে হয়তো বা বলবেন যে কমায় দেন, বাট অনেস্টলি দিলে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে যদি আপনি ঋণ টিন নেন। আর ঋণ টিন না নিলে তাহলে চাইলে আপনি কমায় রাখতে পারেন, ট্যাক্সের ব্যাপার আছে, অনেকে তাই মনে করে। যাই হোক, এছাড়া এখানের মধ্যে আপনি আপনার প্রফেশন মানে আপনার যেখান থেকে টাকা আসে, ইনকাম অফ সোর্স, আপনার সোর্সটা কি সেটা সিলেক্ট করবেন। সোর্স বলতে হচ্ছিল আপনি যেখান থেকে টাকা পান আর কি। যদি এখানের এই লিস্টের মধ্যে থাকে তাহলে সেটা সিলেক্ট করে দিবেন, এটা আপনার জন্য ভালো হবে। আদারওয়াইজ না থাকলে আদার্স দিয়ে দিবেন। দেন হচ্ছে হলো আপনার এবার আপনার প্রফেশন কি, আপনি কি করেন।
একটা হচ্ছে কোথা থেকে টাকা আসবে সেটা, আরেকটা হচ্ছে আপনার প্রফেশন। সেম সেম হতেও পারে, সেটা কোনো সমস্যা না। আমি স্টুডেন্ট দিয়ে দিলাম। এটা আসলে আমি অলরেডি স্টুডেন্ট না, আমি বিজনেস করি, বাট আমি আসলে আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি। সো এখান থেকে আপনি ফ্রিল্যান্সিং অপশনও পাবেন, আপনি চাইলে ফ্রিল্যান্সিং অপশন সেট করে দিতে পারেন। দেন হচ্ছে আপনার অ্যাড্রেস দিবেন। অ্যাড্রেসে শুধুমাত্র যে নাম দিবেন মানে নাম্বার দিবেন তা কিন্তু না, এই ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাড্রেস কোথায় সেটা এখান থেকে সিলেক্ট করবেন, আপনার জেলাটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে থানা সিলেক্ট করবেন। অ্যান্ড দেন উপরে যে আমি যে নাম্বারটা লিখেছি সেখানের মধ্যে আপনার অ্যাড্রেস মনে করেন যে কথার কথা 1215 ধনিয়া ঢাকা এরকম যদি থাকে সেরকম দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার পোস্টাল কোড বের করে নেবেন। পোস্টাল কোডের ক্ষেত্রে গুগলে যে কোনো মোবাইল থেকে হোক যেখানে হোক সেই এলাকার নাম লিখে পোস্টাল কোড লিখলে আপনি সেই পোস্ট কোড পেয়ে যাবেন। আদারওয়াইজ হচ্ছে এখানে লিস্ট আছে, এই লিস্ট থেকে আপনি সার্চ করে দেখতে পারেন যে আপনার আসলে পোস্টাল কোড কোনটা। যেমন দোহারের দেখুন এই দোহারের 2-3 জায়গায় আছে, প্রত্যেকটার পোস্টাল কোড আলাদা, সেই পোস্টাল কোডটা আপনি জাস্ট এখানে দিবেন। সো এই ক্ষেত্রে যদি আপনার খুঁজতে কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল এফ দিবেন, মানে সিটিআর মানে কন্ট্রোল যেটা বলি আমরা, যাই হোক এখানে সার্চ করবেন হচ্ছে হলো আপনার যে নামটা এলাকার নাম, সেই এলাকাটার নামটা দিবেন, যে থানার নাম। সো এখানে যাত্রাবাড়ি দিলাম, যাত্রাবাড়ি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পোস্ট অফিস চলে আসতেছে। সো আমি আমার পোস্ট অফিসটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে নেক্সট ক্লিক করব। করার পরে অনেক সময় হয় অনেক সময় হয় না, একটু টাইম নিতে পারে, এক্ষেত্রে আরেকবার যদি লাগে তাহলে দিবেন। এখানের মধ্যে অ্যাকাউন্ট টাইপ দেখাচ্ছে, একটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট, দেন হচ্ছে আপনার পেনশন টাইপের অ্যাকাউন্ট, যেখানে হচ্ছে আপনি 100 টাকা 200 টাকা 300 টাকা করে জমা রাখতে পারবেন, এটা একটা। আরেকটা হচ্ছে ফিক্সড ডিপোজিট টাইপের আর কি, প্রফিট টাইপের। প্রত্যেকটা অ্যাকাউন্টের সিস্টেমের নাম রাখা আছে, আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন, এবং স্টুডেন্ট অ্যাকাউন্ট এখান থেকে খোলা যায়। সো এখানের মধ্যে নর্মালি আসলে সেভিংস অ্যাকাউন্টটাই মোটামুটি সবাই করে, বা সেভিংস অ্যাকাউন্টটাই করা উচিত। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে পারেন, এই দুইটা। আর মাঝখানে যে দুইটা আছে এটা আসলে টোটালটাই হচ্ছে আপনার প্রফিটের জন্য বা আপনার টাকা জমা রাখতে চান সেই জন্য, বাট নট সরাসরি ব্যাংকিং আর কি। যাই হোক, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে নমিনির নাম চাচ্ছে, আপনি যেই মনোনীত ব্যক্তি আছে তার নাম দিবেন। অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের মতো করে কোনো প্রকার ভুল দেওয়া যাবে না। সো আমি নাম দিলাম, দেন হচ্ছে তার বাবার নাম দিবেন। অবশ্যই ভুল দেওয়া যাবে না, তার ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবেই আপনাকে এখানে দিতে হবে। দেন হচ্ছে তার মার নাম দিবেন, দেন হচ্ছে তার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিবেন। যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে পাসপোর্টের নাম্বার দিবেন। দেন হচ্ছে আপনার মানে তার সাথে আসলে আপনার রিলেশন কি সেটা দিবেন। সেটা হচ্ছে আপনার যদি তার সে যদি আপনার মা হয় মাদার দিবেন, ফাদার হলে ফাদার দিবেন। দেন হচ্ছে নমিনির অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেসটা অবশ্যই পুরোপুরি লিখে দিবেন প্রথমে, তারপরে হচ্ছে মানে পুরো অ্যাড্রেসটা লিখবেন। দেন হচ্ছে হলো আপনার জেলা এবং হচ্ছে থানা, এই দুইটার জন্য বাদ রাখবেন, দুইটা সিলেক্ট করে দিবেন যেই থানার আন্ডারে পড়ছেন সেটা। এবং হচ্ছে পোস্টাল কোড, ওই ওনার পোস্টাল কোড যেটা আছে সেই পোস্ট কোড আপনি এখানে লিখে দিবেন। দেন হচ্ছে এখানে নমিনির হচ্ছে এনআইডি কার্ড দিতে হবে, নয়তো পাসপোর্ট দিতে হবে, ওই যে ফার্স্ট পেজটা। আর পাসপোর্টের ক্ষেত্রে হচ্ছে যেখানে পাসপোর্ট নাম্বার আছে এবং আপনার ছবি আছে সেই পেজটা আর কি। সো ওইটা আপনি জাস্ট ছবি তুলে আপনার মোবাইলে রাখলে এখান থেকে সিলেক্ট করে অপশনে যে অপশন আছে এখানে সিলেক্ট করলে আপনি ওইটার মধ্যে চলে যাবেন। সো এখান থেকে সিলেক্ট করে আমি দিলাম আমার ছবিটা। এটা দেখানো যাবে না, বুঝে নিত, ইনফরমেশন আসলে দেওয়া যাবে না, যেহেতু আমি সরাসরি আমার অরিজিনাল আসলে অ্যাকাউন্টটা খুলতেছি এখন রেকর্ড করতেছি। সো এখানের মধ্যে গেল এটা। দেন হচ্ছে আপনার নমিনির ফটো, আপনার যে নমিনি পার্সন আছে তার ফটো, আমি যেটা বলেছিলাম যে পাসপোর্ট সাইজ করে আপনি একটা যদি ছবি তুলে রাখেন তাহলে সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে ওকে করে প্রসেসিংয়ে ক্লিক করবেন। দেন হচ্ছে একটু টাইম নিবে, আপনার হয়তো বা 2-1 মিনিট সময় লাগতে পারে আপলোড হতে, আপনার ছবিগুলো আপলোড হতে এবং হচ্ছে আপনার ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট হতে। সো একটু ওয়েট করতে হবে, জাস্ট 2-1 মিনিট। আমার কাছে মনে হয় এই ক্ষেত্রে আপনি হচ্ছে ব্যাক করা যাবে না, ওয়েট করবেন, তাহলে সাথে সাথে দেখুন সাকসেসফুলি আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। এবং সাথে সাথে আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে। এই অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে আপনার 17 ডিজিটের নাম্বার দিয়েছে, বাট নর্মালি আসলে আপনার 2050 বাদ দিয়ে বাকিটা আপনি চাইলে ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রেও টাকা আসবে, আবার পুরোটা ইউজ করলেও আপনি টাকা আসবে। সো আমার কি অ্যাকাউন্ট সেটা এখান থেকে দেখুন, এখানের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অ্যাড হয়নি। এবার আপনি লগ আউট করে নতুন করে লগ ইন করলে কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আপনার নাম দেখতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন, যেটা আপনি এখন থেকে অনায়াসে ইউজ করতে পারবেন। ব্যালেন্সে ক্লিক করলে কত টাকা ব্যালেন্স আছে সেটা দেখতে পারবেন, এবং এখান থেকে ট্রান্সফার করে সেলফিনের মাধ্যমে আপনি চাইলে টাকাও তুলতে পারবেন, সব লেন। তো এই ছিল টোটাল প্রসেস। সো দেখতে পাচ্ছেন যে কিভাবে কি করবেন, এভাবে করে আপনি অনায়াসে আপনার হচ্ছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। এবারে আসলে কিছু ইনফরমেশন দিই যেগুলো আপনার জানা উচিত। সেটা হচ্ছে যে এই ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্টটা করলেন এটা আসলে স্বাভাবিক যে অ্যাকাউন্ট আছে সেরকম করেই আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে বা আমরা অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অনেক সময় আমাদের প্রয়োজন হয় হচ্ছে আপনার 13 ডিজিটের নাম্বার, বাট এটা কিন্তু হচ্ছে 17 ডিজিটের নাম্বার। তো আপনার কাছে একটা কনফিউশন লেগে যেতে পারে যে ভাই এই অ্যাকাউন্টের নাম্বারটা আমি কিভাবে দিতে পারি। যদি আপনি কোনো প্লেসে অনলাইন পেমেন্ট নিতে চান বা অনলাইনে টাকা আনতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে
প্রথম যে 4টা ডিজিট আছে যেমন হচ্ছে 2050, এই জিনিসটা বাদ দিয়ে বাকি যে নাম্বারটা আছে সেটা দিলেও আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। অ্যাকাউন্ট তো খোলা হয়ে গেছে, এবার হচ্ছে চেক বই কোথায় পাবো বা আপনার হচ্ছে কার্ড কোথায় পাবো, আমি কি আসলে কার্ড ইউজ করতে পারবো কিনা, বা তাদের যে ইন্টারনেট ব্যাংকিং আছে সেটা আমি আসলে কিভাবে ইউজ করব। এই ক্ষেত্রে আপনি যে ব্রাঞ্চ সিলেক্ট করে অ্যাকাউন্ট করেছেন সেই ব্রাঞ্চে গিয়ে বাকিগুলো অ্যাক্টিভ করতে হবে। এছাড়া আপনি এর মধ্যে লেনদেন করতে পারবেন, এটা একটা লেনদেন সীমা আছে 4 লাখ টাকা পর্যন্ত। সো এটা সেলফিন অ্যাপের মধ্যে আপনি পেয়ে যাবেন। যদি আপনারা আসলে সেন্ড মানি কীভাবে সেন্ড করবেন, রিসিভ করবেন, তারপর হচ্ছে লিমিট কত টাকা, ফি কত টাকা চার্জ, এগুলো যদি জানতে চান তাহলে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে এটা কমপ্লিট করতে। ইন্টারনেট ব্যাংকিং বা ডেবিট কার্ড বা হচ্ছে চেক বই, এই তিনটার জন্য আপনাকে যেই ব্রাঞ্চ সিলেক্ট করেছেন সেই ব্রাঞ্চে গিয়ে আপনি আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বার বলে আপনি সেখান থেকে ইস্যু করতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনাকে ফিজিক্যালি যেতে হবে, মানে আমার নামে যদি অ্যাকাউন্ট হয় তাহলে আমাকে যেতে হবে, আপনার নামে যদি অ্যাকাউন্ট হয় তাহলে আপনাকে যেতে হবে। অনেকে বলবেন যে দেশের বাইরে থেকে আসলে ভাই অ্যাকাউন্ট করতে পারবো কিনা। সো দেশের বাইরে থেকে অনেকেই আসেন যারা আসলে এই সেম প্রসেস ইউজ করে আপনি হচ্ছে অ্যাকাউন্ট করতে পারবেন, বাট এই ক্ষেত্রে আপনাকে ভিপিএন ইউজ করে করতে হয়। সো আমি এটা রিকমেন্ডেড করি না, বাট এটা পসিবল। আপনি হচ্ছে অনেকেই আসলে ভিপিএন ইউজ করে এই অ্যাকাউন্টটা করে, বাট এটা কিন্তু সিকিউর না। যদি আপনি ফ্রি ভিপিএন ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার ইনফরমেশন চুরি হওয়ার সম্ভাবনা থাকে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি অ্যাকাউন্ট করলেন বাট আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু আপনি কার্ড নিতে চান বা যদি আপনার হচ্ছে ইন্টারনেট ব্যাংকে অ্যাক্টিভ করতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফিজিক্যালি আপনাকে হচ্ছে ব্যাংকে যেতে হবে। সো এই ছিল টোটাল প্রসেস। এই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনি অনায়াসে 1-2 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যায়, পুরোপুরি আসলে ইনস্ট্যান্টলি আপনার হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যায় বললেই চলে। সো যারা আসলে এরপরেও তাদের মধ্যে কনফিউশন কাজ করে তাদের জন্য আসলে ভিডিও ডিসক্রিপশনে আমাদের রিয়েলটেক মাস্টারের গ্রুপ আছে, সেখানে আপনি চাইলে জয়েন করে নিতে পারেন এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেখানে সরাসরি পোস্ট করতে পারবেন। এছাড়াও আমাদের নতুন 2টা চ্যানেল আছে, সেই 2টা চ্যানেলে যদি আপনি চান চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সেটা হচ্ছে Tips24, যেটা আসলে বেসড অন হচ্ছে যারা আসলে ইউটিউবিং শিখতে চান বা ইউটিউব সম্বন্ধে জানতে চান তারা চাইলে ওই চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে পিসি ব্যাংক, যেখানে আসলে আপনি কম্পিউটারের প্রতি যদি ইন্টারেস্ট থেকে থাকে তাহলে সেই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সো এই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্ত এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।